সবাইকে গুড মর্নিং। আজ 23শে ফেব্রুয়ারি আর এখন ঘড়িতে প্রায় 7টা। তো বেরিয়ে পড়েছি এখন মন্দিরের উদ্দেশ্যে। আগে ঘুম থেকে উঠে একটুখানি শরীর ঠান্ডা করার ব্যবস্থা করা হচ্ছে, আর তার জন্য খেতে হবে ডাব। তো ডাব খাওয়া হচ্ছে এখন। ডাবটা পেয়ে গেছি, মন্দিরের গলিতে ঢুকে পড়েছি। আর মন্দিরটার এখন ভিড়টা দেখো। এখন মন্দিরে প্রচুর লাইন, প্রচুর ভিড়। তো সেই কারণে আমরা এখন ডিসাইড করলাম যে নাথ মন্দির থেকে ডাইরেক্ট মাকে দর্শন করে পুজো দিয়ে বেরিয়ে যাব। কারণ না হলে আমাদের এখান থেকে পৌঁছাতে প্রায় এখন লাগবে আরো 2 ঘন্টা, নাহলে আমরা সেখানে পৌঁছাতে পারবো না। আর এখানে যা লাইন আছে আজকে এখন প্রায় 4 থেকে 5 ঘন্টা টাইম লেগে যায়। তো সেই কারণে এখান থেকে আমরা এখন বেরিয়ে যাব, মানে পুজোটা দেবো দিয়ে বেরিয়ে যাব। আমাদের ডালার অর্ডার দেওয়া হয়ে গেছে, ভেতরে রেডি করছে। তো দোকানটা একবার দেখানো, পূজার্থী 101 টাকা করে ডালা নেওয়া হয়েছে। তো সব রেডি, তো পুজোটা দিতে যাচ্ছি এখন। তো দেখো দেখতে পাবেন। নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো অপবিত্র ব্যবহার করুন। মায়ের চরণে থাকার পুজো দেওয়া কমপ্লিট। চলো বেরোনো যাক। চলো পুজো কমপ্লিট, এবারে মেসেঞ্জারের উদ্দেশ্যে বেরোতে হবে। তো এখন হোটেলে যাচ্ছি। আগে ডালাঘরে যেতে হবে, ডালাঘরে গিয়ে ডালাটাকে প্যাকেট করিয়ে নেব। তারপর আমরা হোটেলে যাব, রুম চেক আউট করবো, আর ওখান থেকে ডাইরেক্ট মেসেঞ্জার। তো চলো বেরোবার টাইম হয়ে গেছে। আর এখান থেকে মোটামুটি রেডি সব কিছু, ব্যাগ ট্যাগ সব নিয়ে নিয়েছি, গাড়িও কোল্ড স্টার্ট দিয়ে দিয়েছি, জাস্ট বেরোনোর অপেক্ষা। তো চলো ম্যাপটাকে একটু সেট করে নিই। ঘড়িতে এখন সময় 8টা 52। মোটামুটি এখান থেকে মেসেঞ্জার ড্যাম দেখাচ্ছে 67 কিলোমিটার, 1 ঘন্টা 46 মিনিট টাইম লাগবে। আর আমরা ওই যে রুটটা দেখাচ্ছে বাই ডিফল্ট সেটাকেই সেট করে নিয়েছি। তো বেরিয়ে পড়েছি এখান থেকে। এটা হচ্ছে পুরো মন্দির মোড়। তো এই দিক থেকে দেখো মা তারার গেট, আর আমরা নিয়ে নিলাম ডান দিক। আমরা ছিলাম এইখানে, এই গলির ভেতরে হোটেলটা ছিল। আর এখান থেকে সোজা গিয়ে এখন বাঁ দিক নিতে হবে। আজকের ভিউটা হয়তো তোমরা একটু মোটো সেটাপে অন্যভাবে পাচ্ছ, একটু হোয়াইট লাগছে দেখতে হয়তো, কারণ কালকে হরিজন্টাল স্টেডি মোড করা ছিল, তো সেটা অতটা ক্যাপচার করছিল না। তো একটা রক স্টেডি মোড বলে এতে আছে। তো রক স্টেডি মোডটা করার পর এটা মোটামুটি পুরোটাই ক্যাপচার করে নিচ্ছে। তো এখান থেকে দেখাচ্ছে 1 ঘন্টা 41 মিনিট আর 66 কিলোমিটার রাস্তা মেসেঞ্জার। আর আমাদের পৌঁছতে বাজবে 10টা 40, আর ঘড়িতে এখন 9টা 1। তো এখন কন্টিনিউ 66 কিলোমিটার রাইড করার পর আমরা এক্স্যাক্ট মেসেঞ্জার টাইমে পৌঁছে যাব। তো রাস্তাটা সত্যি সুন্দর। মোটামুটি এখানে যে আমি শুনেছিলাম যে ভিআইপি লাইন উঠে গেছে, সেটা একেবারেই ফালতু। এই দেখো কিং কোবরা, দেখেছো? ইন্ডিয়ান কিং কোবরা মুখ থেকে যেখানে সেখানে পিচ ফেলে যায়। এই দেখো শ্রী শ্রী বামাখ্যাপা বাবার মাটির আদি বাড়ি, জন্মস্থান দর্শন। ভিউটা দেখো রাস্তার। এটা NH14, মানে NH14 মধ্যেই পড়ছে। খুব সুন্দর লাগছে দেখতে, সিরিয়াসলি। আর রাস্তাটাও অন্যরকম, প্রচুর বাঁক, মানে স্পিডে চালানো খুবই মুশকিল। অনেকটা করে টার্ন আছে, অনেকটা করে। বোলপুর 43 কিলোমিটার। দেখো এদিকে ধান ক্ষেতটা দেখো, পুরো সবুজ হয়ে গেছে রাস্তার দুটো ধার। কালকে আমাদের অনেকটা দেরি হয়ে গেছিলো, আর কালকে ভিডিও আমি ভালো করে করতেও পারিনি বৃষ্টির কারণে। বৃষ্টিতে পুরো ভিজে গেছিলাম, আর ক্যামেরাও জল পেয়ে পুরো ভিজে গেছিলো। আর অ্যাকচুয়ালি আমার যে ক্যামেরা মডিউলটা, অনলি ক্যামেরা মডিউলটাই ওয়াটারপ্রুফ, আর ব্যাটারি মডিউলটা ওয়াটারপ্রুফ নয়। আর ব্যাটারি মডিউলটার মধ্যেই হেডফোনের প্লাগটা আছে। যদি শুধু আমি ক্যামেরা মডিউলটা ইউজ করি, তার মধ্যে হেডফোনের প্লাগ নেই। যদিও আমি ভিডিও করতে চাইতাম, তো তোমাদের সাথে কথা বলতে পারতাম না।
তো সেই কারণেই আমি ভিডিওটা কিছুক্ষণের জন্য বন্ধই রেখেছিলাম বৃষ্টি আসার পর। তো কালকে বাপিদা চালিয়েছে ধরো না 50%, আর আমি 50% চালিয়েছি। মোরগ্রাম হাইওয়ে, দু সাইডে যাও, সুন্দর জঙ্গল পুরো হয়ে আছে, সুন্দর লাগছে জায়গাটা। আর মোটামুটি 17 কিলোমিটার মতো চালানো হয়ে গেছে। আর রাস্তাটা কিন্তু যথেষ্ট চওড়া, মোটামুটি ফাঁকাই আছে, কিন্তু রাস্তাটা খারাপ একটু বলে সেই জন্যই একটু অসুবিধা হচ্ছে। মোটামুটি এখন আর 59 মিনিট 42 কিলোমিটার, 10:33। আমাদের প্ল্যান আছে 10:33-এ যদি আমরা ঢুকে যাই না, তো 1 ঘন্টা ম্যাক্সিমাম ওখানে থাকবো। মোটামুটি যদি 10:30 থেকে 11:30টায় যদি হয়, তারপরে আমাদের ওখান থেকে প্রায় 250 কিলোমিটার যেতে হবে। তো তার জন্য মোটামুটি 7 ঘন্টা লাগবে। তো 12টা থেকে 7টা সন্ধ্যা হয়ে যাবে বাড়ি ঢুকতে ঢুকতে। আর তার মধ্যে এদিক ওদিক তো রেস্ট ফেস্ট নেওয়া, টুকটাক একটু দাঁড়ানো, খাওয়া দাওয়া আছেই। ঠিক আছে, চলো দু সাইডে গাছপালার ভিউ নাও একটু। এই রাস্তা ধরেই এখন যেতে হবে। 700 মিটার পর একটা রোডের সাথে কানেক্ট হচ্ছে, সেখানে সোজা না গিয়ে আমাদের নিতে হবে ডান দিক। আর রাস্তাটা দেখো, পুরো রাস্তার উপর দিয়ে যেন কোনো ভারী গাড়ি চলে গেছিলো, তো রাস্তা একদম পুরো পিছিয়ে গেছে, গোটা রাস্তাতে বাম্পার হয়েছে। এই রাস্তা ধরে যেতে হবে ডান দিক। আর এই দিকে দেখো কি সুন্দর, মানে কি গাছ এটা আমি বলতে পারছি না, বাট একই ধরনের গাছ সারি সারি দেখো, দু সাইডে পুরো সোজা, খুব সুন্দর ভিউ দেখো, মারাত্মক লাগছে রাস্তাটা। একটা জায়গায় এখন এসে দাঁড়িয়েছি আমরা এই রাস্তা থেকে। এখান থেকে 40 মিনিট বাকি, আর 28 কিলোমিটার। আর রাস্তাটা খুবই সুন্দর, আর রাস্তার দু সাইডে পুরোপুরিভাবে শালবনে ভরা। আর এখান থেকে মেয়েরা সব পাতা পাতা কি জানি না জঙ্গল থেকে তুলে নিয়ে যাচ্ছে, আর বাপিদার সামনে ঘুরছে। তো একটু ফিল নিচ্ছে, আর একটু ফটো তোলা হলো, সেগুলো পরে তোমাদের সাথে শেয়ার করব। আর মোটামুটি আর এখান থেকে 40 মিনিট টাইম লাগবে, 28 কিলোমিটার রাস্তা, 10:48। আর ফিউল গেজ অনেকটাই ডাউন হয়ে গেছে, তো তেল ভরতে হবে বাইকে। তো সামনে একটা ইন্ডিয়ান অয়েলের পাম্প আছে, তো ওখান থেকে ফিউল আপ করে নেবো। তো চলো, ওয়েলকাম টু ঝাড়খণ্ড স্টেট। ঝাড়খণ্ড স্টেটে ঢুকছি আমরা। এখানে মনে হচ্ছে চেকিং আছে কিছু, না চেকিং করলো না, ছেড়ে দিল। ঝাড়খণ্ড বর্ডার থেকে ঢুকে গেলাম। ও হো, ঝাড়খণ্ড বর্ডার থেকে ঢুকে গেলাম। এবার রাস্তাটা দেখো, চরম রাস্তা। কি লাগছে ভাই, কি লাগছে সত্যি বলছি। আজকের ট্রিপটা জাস্ট মন ছুঁয়ে যাচ্ছে, সিরিয়াসলি মন ছুঁয়ে যাচ্ছে ট্রিপটা। একটা মায়াবী স্মৃতি সৃষ্টি করেছে। তো এই পাম্পে এসে গেছি, এখান থেকে এক্ষুনি ফুল ট্যাঙ্ক করাতে হবে, না হলে বেশি ফিউল নেই। আর মোটামুটি কাজ চলে যাবে, মানে ড্যাম পর্যন্ত পৌঁছে যাবো, বাট তারপরে অসুবিধাটা হয়ে যাবে। তো এখান থেকে তেলটা ভরি। ঝাড়খণ্ডে ফার্স্ট টাইম ফিউল আপ। এখানে রেট হচ্ছে 98.57। বাহ, এখানে রেটটাও কম। ফুল ট্যাঙ্ক করাচ্ছি, সিরিয়াসলি এখানে রেটটা অনেকটা কম, 8 টাকার ডিফারেন্স হয়ে যাচ্ছে সামান্য একটু। এর জন্য বর্ডার থেকে ঢুকলাম, জাস্ট রেট চেঞ্জ হয়ে গেল পুরোটা। ক্যাব পর্যন্ত করে দাও, এটা বিলটা দিয়ে দেবে একটু। 1030 টাকার ফিউল হলো। অনলাইনে পেমেন্টটা করে দিই, এটা দিলাম পেটিএম। 1030.05 চলে গেছে। চলো, ফিউল আপ কমপ্লিট। চলো, ফিউল আপ হয়ে গেল। 1030 টাকা 05 পয়সা। তো ঝাড়খণ্ড বর্ডারের আগেই হচ্ছে তোমার শালবনটা খুব সুন্দর। আর কন্টিনিউয়াসলি অনেকটা রাস্তা ধরেই এই শালবনটা আছে। আর তারপর ঝাড়খণ্ডে ঢুকেই পেট্রোলের দামটা কম, আর তারপরে এই পাহাড়। কাছাকাছি যতই যাচ্ছি পাহাড় আরো বাড়তে থাকছে, সিরিয়াসলি চমক। ওই দেখো পাহাড়গুলো পুরো স্পষ্ট তাকিয়ে আছে যেন আমাদের দিকে। 11 কিলোমিটার রাস্তা, 18 মিনিট। নিচ থেকে কোনো একটা রিভার বয়ে যাচ্ছে, খুব সুন্দর ভিউ এখান থেকে। দেখো তোমরা পাহাড়টা দেখতেই পাচ্ছ এখান থেকে। এদিকে কিছু নেই, বাট ওদিকটা পাহাড়, আমরা ওদিকেই যাব। আর 650 মিটার গিয়ে আমাদের ডান দিক নিতে হবে। এই ট্রিপটাও একটা স্মরণীয়, কারণ
অনেক বড় বড় ইউটিউবার আছে যারা অনেক জায়গা এক্সপ্লোর করে ফেলেছে, অল ইন্ডিয়া এক্সপ্লোর করে ফেলেছে। আমরা সবে স্টার্ট করছি ভাই, আমাদের কাছে এটাও কম নয় কিছু। সব জায়গায় আলাদা আলাদা গুরুত্ব থাকে, আলাদা আলাদা সৌন্দর্যতা থাকে, আর তেমনই এই জায়গার সৌন্দর্যতাটাও আলাদা। সিরিয়াসলি পাহাড়ের পর পাহাড়, চরম লাগছে এখান থেকে। ও হো হো, চরম চরম, এত কাছে এত সুন্দর জায়গা, ব্যাপক লাগছে। দেখো চারদিকটা দেখো একবার, সিরিয়াসলি পুরো পাহাড়ে ঘেরা, পুরো পাহাড়ে ঘেরা, খুব সুন্দর লাগছে। সিরিয়াসলি পয়সা ওসুল, পুরো ট্রিপ একদম ফুলফিল লাগছে এবার সিরিয়াসলি। আর রাস্তাটা সিরিয়াসলি তোমরা ফিল করো জাস্ট রাস্তাটাকে। একটা দু সাইডে পুরো ফাঁকা জায়গা, সামনে পাহাড় আর মধ্যখান থেকে একটা সরু রাস্তা। আর রাস্তাটাও সিরিয়াসলি সুন্দর। মাঠে দেখো গরু, গরু ভর্তি মাঠে। মেসেঞ্জার ড্যামের কাছাকাছি এসে গেছি, এখান থেকে 550 মিটার বাকি। ড্যাম এখান থেকে দেখাও যাচ্ছে, বিশাল ড্যাম, বিশাল বিশাল। এইবার মনে হচ্ছে জায়গায় পৌঁছে গেলাম। আর 170 মিটার বাকি রাস্তা। আর রাস্তায় গুঁড়ো পিচ পড়ে আছে, সেই কারণে একটু স্পিড খেতে পারে চাকা। রাস্তা মোটামুটি একদম ওকে। এইটুকুনি রাস্তা যতটা আসলাম মেসেঞ্জারের জন্য, পুরো রাস্তাটাই একদম ওকে। এসেই গেছি জাস্ট আমরা মেসেঞ্জার ড্যাম। ওইদিকে দেখো দেখাই যাচ্ছে। এখানে জাস্ট একটু বাইকটা রাখবো, একটু ফটো ক্লিক করব। দেখো পৌঁছে গেছি মেসেঞ্জার ড্যাম। এই সাইড দিয়ে দেখো জল পুরো নীল হয়ে আছে, দেখো। তো এখন মেসেঞ্জার ড্যামে এখনো যাওয়া হলো না, হালকা করে টিফিন করে নিলাম, নিয়ে এখন এই পাহাড়ের ওপরে উঠছি। এই দেখো সিরিয়াসলি অসাম। ওহো, যাই হোক পাহাড়ের দিকে উঠছি আস্তে আস্তে। এখান থেকে একটা কোনো সেলফি ব্রিজ বলে কোনো ব্রিজ আছে, সেখানে যাব। তো তোমরা পাহাড়টা এখান থেকে দেখতে পাচ্ছ। বাইক উঠছে 3rd গিয়ারে। এখান থেকে আবার দেখো পিচ রাস্তা ছেড়ে ঢালাই কিছুটা, মানে হয়তো এখান থেকে ধস লাভে, হয়তো অনেকবার পাহাড়টা ভেঙে গেছে, ওই কারণে এখানটায় আবার ঢালাই করে দিয়েছে। তো জায়গাটা সত্যি সুন্দর। আর আমাদের প্ল্যান ছিল মেসেঞ্জার ড্যাম পর্যন্তই, বাট এখন আমরা সেলফি ব্রিজের উদ্দেশ্যে এগোচ্ছি। তো খুব কম, দেখো সামনে এক আধটা বাইকই যাচ্ছে, খুব কমই বাইক যাচ্ছে আমাদের সামনে। তো রাস্তাঘাট পুরো ফাঁকা। আর এই রাস্তায় রাত্রেবেলায় অসম্ভব অসম্ভব, কোনো 4 চাকা তো নেই, দেখতেই পাচ্ছ না তোমরা। হ্যাঁ গাড়ি আসতে পারবে, অবশ্যই 4 চাকা আসতে পারবে, কিন্তু এই মুহূর্তে আমরা কোনো 4 হুইলার এই রাস্তায় দেখতে পাচ্ছি না, অনলি বাইক অ্যান্ড সাইকেল। তো সুন্দর, সত্যি সুন্দর জায়গা, আসা অবশ্যই উচিত। যদি কেউ ট্যুর করো বা এইসব জায়গায় ভিজিট করোনি, এই জায়গায় ভিজিট করোনি, অবশ্যই আবার ভিজিট করো, নিশ্চয়ই ভালো লাগবে। তো চলো সামনের ভিউটা জাস্ট ফিল নাও। সোজা চলে গেছে পাহাড়, দু সাইডে লাল মাটি, আর মধ্যখান থেকে একটা সরু পিচের রাস্তা। সিরিয়াসলি দেখো রাস্তাটা দেখো ভাই, চরম রাস্তা, সিরিয়াসলি ব্যাপক। সত্যি ট্রিপটা সার্থক হয়ে গেল এই জায়গাটা এসে। অন্তত ফার্স্ট মায়ের কাছে পুজো দিয়ে একটা শান্তি, প্লাস এই জায়গাটা এসে রাস্তাটা জাস্ট দেখো, চরম রাস্তা ভাই। দুটো সাইডে গাছপালা, মাঝে করে পুরো ড্যাম দেখা যাচ্ছে এখান থেকে, মানে জাস্ট অসম। আর 3.1 কিলোমিটার গিয়ে আমাদের নিতে হবে ডান দিক। আর ডান দিক নেওয়ার পরেই পেয়ে যাব আর কিছুটা গেলেই সেলফি ব্রিজ। এখানে রাস্তার কাজও হচ্ছে দেখা যাচ্ছে, রাস্তা অনেক চওড়া করছে, সেটা ভালো, টুরিস্টের জন্য অবশ্যই ভালো। আর এখান থেকে সেলফি ব্রিজের জন্য টার্ন নিতে হবে রাইট। আর 270 মিটার পরেই এই দেখো এইখান থেকে নিতে হচ্ছে ডান দিক। এই রাস্তাটা আবার ভালো, ওই রাস্তাটার কাজ হচ্ছে ভাই। সেলফি ব্রিজ ওঠার আগে সেলফি ব্রিজটা দেখো, ব্রিজটা দেখো, সোজা গিয়ে দেখাচ্ছে এন্ড ব্রিজ। দেখো তোমাদের একটু দেখাচ্ছি ব্রিজটা, দেখো। তো ব্রিজে অনেক ফটো তোলা হয়ে গেছে, সব কমপ্লিট। তো এবারে যাচ্ছি একদম ড্যামের দিকে।
ড্যামে একটু দাঁড়াবো, দাঁড়িয়ে ওখান থেকে ডাইরেক্ট বেরিয়ে পড়বো, আর টাইম নেই, বেরোতে হবে। তো ব্রিজটা সত্যিই খুব সুন্দর। যদি কেউ ওই ম্যাসেঞ্জারে আসো অবশ্যই জায়গাটা ভিজিট করার চেষ্টা করো, কিন্তু এখানে পাবলিক ট্রান্সপোর্ট নেই ম্যাসেঞ্জার থেকে যে আসবে, এটা একটা প্রবলেম। তো যদি কোনোভাবে কোনো ব্যবস্থা করতে পারো অবশ্যই এখানে ভিজিট করো, সুন্দর জায়গা, সিরিয়াসলি সুন্দর। তো ড্যামের কাছে চলে এসেছি, এবার ড্যামটার ভিউটা তোমাদের কাছে একটু শেয়ার করব। পুরো এপারে দেখো জল লোড হয়ে আছে, আর ওপারটা সম্পূর্ণ ডিফারেন্ট, জল পুরো শুকনো। দেখো এই হলো ম্যাসেঞ্জার ড্যাম। মোটামুটি আমরা চলে গেছিলাম ওই দিকটাতে, ওইখান থেকে ওই দিকটাতে তোমার ব্রিজটা। আর সেলফি ব্রিজের ভিউ খুব সুন্দর, এর থেকে তো বেটারই। যারা বাইক নিয়েছে অবশ্যই রাস্তায় যাবে, কারণ ওখানে ভিউটা সত্যিই সুন্দর, খুব সুন্দর ভিউ। তো মোটামুটি ড্যামটা ঘোরা কমপ্লিট, আর সেরকম কিছু নেই এখানে। তো এবার এখান থেকে বেরোতে হবে বাড়ির দিকে, আর কিছু করার নেই, তো বাড়ির দিকে যেতে হবে। তো এখান থেকে প্রায় 260 কিলোমিটার মতো রাস্তা আছে, তো টাইম অনেকটাই লাগবে। তো এখান থেকে বেরোবো, তো চলো এখান থেকে বেরোই। চলো, জয় মাতারা। এখন সময় 1:33, আর আমরা ম্যাসেঞ্জার ড্যাম থেকে বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। তো 6 ঘন্টা 21 মিনিট টাইম লাগবে। 249 কিলোমিটার রাস্তা, 7:52 বাড়ি পৌঁছাবো, এটা গুগলের প্রেডিকশন। দেখো ফেরার পথে এরকম একটা রাস্তা, সাইডে গাছ আর দুদিকে ফাঁকা জমি। ধান চাষ হয়েছিল, ধান সব কাটা হয়ে গেছে, এখন ফাঁকা মাঠ পড়ে আছে, মাঠ আর ওই জায়গায় সর্ষে চাষ হয়েছে। আর সামনে কোনো একটা রিভার আছে যেটাকে আমরা ক্রস করব, ময়ূরাক্ষী রিভার। এখন আমরা পৌঁছে গেছি সুড়ি বোলপুর রোড, বীরভূম। এখান থেকে মোটামুটি 211 কিলোমিটার আর বাকি, আর আমরা 39 কিলোমিটার কভার করে ফেলেছি, আর বাকি 211। 7:35 টাইম। মোটামুটি রাস্তা ভালো, খারাপ বলবো না, রাস্তা অনেকটাই ভালো। আর এখনো পর্যন্ত কোথাও দাঁড়ায়নি, মোটামুটি 70 কিলোমিটার চালানো হয়ে গেছে। এখন ঘড়িতে 2:53। মোটামুটি বাইক 75-80-তে চালাচ্ছি, তো অসুবিধা খুব একটা হচ্ছে না। হালকা একটু ব্যাক পেন হচ্ছিল, তো একটু দাঁড়িয়ে চালালাম, তো সেটাও চলে গেল। তো 76 কিলোমিটার টানা চালালাম, আর এক জায়গায় খাওয়ার জন্য দাঁড়িয়েছি, একটু মুড়ি ঘুগনি টিফিন করে নেব, কারণ এরপর আর কোথাও দাঁড়াবো না। একদম টানা শক্তিগড় যাব, শক্তিগড় থেকে কিছু মিষ্টি কিছু বাড়ির জন্য কিনে নিয়ে ওখান থেকে বেরিয়ে যাব বাড়ির দিকে একদম। তো এইখানে বাইকটা দাঁড় করিয়েছি, আমরা আছি এখন ওই বোলপুর শান্তিনিকেতনের এদিকেই আছি। তো এইখানে বাইকটাকে দাঁড় করিয়েছি, এইখানে এই বাইক, এই অবস্থা। আর এইখানে এই দোকান, ঘুগনি মুড়ি চপ ভাজা। তো এখন আছি NH 114, আর আমাদের পৌঁছতে টাইম লাগবে এখনও প্রায় 3 ঘন্টা 25 মিনিট। তো রেলগেটটার কাছে এসে গেছি, আর আমরা এসেই দেখছি ভালোই জ্যাম ছিল, বাট আমরা আসতেই রেলগেটটা খুলে গেছে। তো রেলগেটে দাঁড়াতে হলো না আমাদের। আর এখান থেকে 3 ঘন্টা 7 মিনিট আর 128 কিলোমিটার রাস্তা বাকি। বর্ধমান রোডের অবস্থা দেখো, পুরো রাস্তায় ধুলো ধুলো, পুরো রাস্তা খুলে ফেলেছে মধ্যখান থেকে, আর গুঁড়ো পিছে ভর্তি, আর তার সাথে ধুলো। রাস্তাটা দেখো, দেখো সামনে দেখো রেস করছে ভাইরা, দেখো এই 2 ভাই রেস করছে। এরা কি দরকার ভাই, কি দরকার এসব করা। আবার একটা যাচ্ছে, অ্যাপাচি RTR 310। সব এক্সবক্স চেঞ্জ করে রাস্তায় পুরো ফাটাচ্ছে। এরা রাইডার নয় ভাই, এদেরকে বলে ছাপড়ি, এরাই ছাপড়ি, রিয়েল ছাপড়ি এরা, গাড়ি চালাচ্ছে দেখো। তো শক্তিগড় এসে গেছি, তো কাট আউটটা নিতে একদম মনে ছিল না, পেরিয়ে আসার পরে বুঝতে পারলাম। তো এখানে এসে গেছি, ল্যাংচা কিনবো, মিষ্টি কিনবো। তো চলো মিষ্টিটা কিনে নিই, দেখাই তোমাদের। চলো এই দেখো,
এখানে রাখলাম। আর এখান থেকে এবার ল্যাংচাটা কিনে বেরোবো। আর 2 ঘন্টা 52 মিনিট, 112 কিলোমিটার। তো চলো কিনে নি। তো ভিডিওটা ওখানে করা হলো না, কারণ প্রচুর ভিড়ভাড়টা ছিল, তাড়াহুড়ো করছিল লোক। তো সেই কারণে এই যে 15টা ল্যাংচা 10 টাকার, মিহিদানা, সীতাভোগ আর ছানার কেক, তো এই নিয়েছি বাড়ির জন্য। তো চলো এখন আপাতত ব্যাগে ঢুকিয়ে এখান থেকে বেরোই। এই দেখো বাপিদা দোল খাচ্ছে, দেখো ঘুম পাচ্ছে। চলো এখনো অনেক রাস্তা। তো চলো এবারে মোটো সেটআপে দেখা হচ্ছে। তো চলো এখান থেকে বেরোই, কেনাকাটা তো কমপ্লিট। আর রাস্তা 111 কিলোমিটার, 8:07 দেখাচ্ছে এবার টাইম। হর হর মহাদেব, জয় মা তারা। তো এইখান থেকে বাদিক নিয়ে এখন সোজা যেতে হবে। প্রায় 2 ঘন্টা 48 মিনিট টাইম লাগবে। রাইড ভালোই হলো, সবকিছু পারফেক্ট, কোনো অসুবিধা হয়নি কোথাও। তো এখানে মোটামুটি ভাই সব রকম ল্যাংচা, মানে দেখো ল্যাংচা ভবন, আচ্ছা ল্যাংচা কুঠি, ওকে, তারপর ল্যাংচা কুঠির এদিকে ফের মোটামুটি ল্যাংচাই ল্যাংচা ভরে গেছে এখানে। দেখো ট্রিপ যদি করতে চাও ইজিলি বেরিয়ে আসো, ওয়েদার ব্যাপক। আমরা কালকে বৃষ্টি পেয়েছিলাম, তবুও আটকাইনি, সেটা তোমরা ভালোভাবেই জানো। আর পুরো ভিজে গেছিলাম ভাই, এই কারণে একটু ভিডিওটাও হয়তো ভালো করে করতে পারিনি, তোমাদের সাথে ভালো করে কথাও বলতে পারিনি। তো সিরিয়াসলি তোমরাই ভেবে দেখো আমার জায়গায় যদি তোমরা থাকতে ওই অবস্থায় ভিজে ভিজে। আর গাড়িরও অবস্থা একদম পুরো ধুলো ফুলো কাদায় ভর্তি, আমাদের ব্যাগ জামা কাপড় এভরিথিং সব কিছু নোংরা হয়ে গেছিলো। আর এখনও ওই একটাই প্যান্ট আমি নিয়ে এসেছিলাম, আর রাতে শোয়া দেওয়ার জন্য টুকটাক হাফ প্যান্ট নিয়ে এসেছিলাম। তো ওই প্যান্টটাই কালকে রাত্রে এসে জেলে জুড়ে শেখেছিলাম, শুকিয়ে যাওয়ার পর ওটা পরেই বেরিয়ে পড়েছি। কিছু করার নেই, অপশান কিছু ছিল না। আর যেটা রাত্রে শোয়ার জন্য যে গেঞ্জিটা নিয়ে গেছিলাম, জামাটা ব্যাগে ঢুকিয়ে দিয়ে ওই গেঞ্জিটা পরেই বেরিয়ে পড়েছি। তো কিছু করার নেই, এখন ওইভাবেই যেতে হবে। আর জামাটা গায়ে দেবো না, রাস্তায় ঠান্ডা আছে। বাপিটা জ্যাকেট অলরেডি পরেই নিয়েছে, কিন্তু আমি এখনও পরিনি। তো চলো এগিয়ে যাই। আর ক্যামেরা তো খুব বেশি চার্জও নেই, যেটা প্রত্যেকটা ভিডিওতেই আমার হয়ে থাকে। তো একটা বলেছি তোমাদের এর আগেও যে একটা ক্যামেরা অপশনাল কিনে রাখবো, কিন্তু সেটা কিছু কারণবশত, মানে আর্থিক কারণবশতই, অবশ্যই আর্থিক কারণবশত সেটা এখনও সম্ভব হয়নি। তো পরে টাকা পয়সা একটু কিছু ব্যবস্থা যদি হয়ে যায়, তাহলে অবশ্যই আর একটা স্টেপনি হিসেবে আর একটা ক্যামেরা রাখবো। কারণ তখন মানে যখন এটা ধরো চার্জ শেষ হয়ে যাচ্ছে, এটাকে পাওয়ার ব্যাংক দিয়ে চার্জে বসিয়ে দিয়ে আর একটাকে ইউজ করতে থাকবো, তাহলে কোনো জায়গায় মিস হবে না। ফেরার পথে আমাদের এটা কি ফার্স্ট না সেকেন্ড মনে পড়ছে না, তো টোল একটা চলে এসেছে। তো এখান থেকে বাঁদিক নিয়ে আমরা এই টোল প্লাজাটা ক্রস করব। দেখো এখন ঘড়িতে 7:16, আর বাড়ি পৌঁছতে লাগবে 1 ঘন্টা 3 মিনিট। 26 কিলোমিটার আর বাকি। আর সামনেই দেখা যাচ্ছে বোর্ড, ওয়েলকাম টু কলকাতা, দ্য সিটি অফ জয়। এখান থেকে ভিডিওটা আমি শেষ করছি, কারণ ক্যামেরায় 9% চার্জ আছে আর বন্ধ হয়ে যাবে। তো এখানেই ডিসকন্টিনিউ করছি। তো চলো গুড নাইট। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করো আর সঙ্গে থেকো।